তখন তাকে একটা ফিমেল ডক্টর বিয়ে করানো হয়। সে আক্রান্ত হয় সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিতে। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিতে আক্রান্ত হওয়ার পর তার হাত আর টেনে নামাতে পারে না। বউ প্রথম দিন তাকে গতানুগতিক অনেক চিকিৎসা দিয়েছে, কিছু হয়নি। একদিন, 2 দিন, 3 দিন এই চিকিৎসা দিতে দিতে বউ ক্লান্ত, তখন বউ ঘুমিয়ে যায়। হাজবেন্ড সারা রাত এই হাত মাথার উপর নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়, ফজরের আজান দেয়, আবার মেডিকেলে চলে আসে। কার কাছে আপনি জানেন? প্রফেসর দীন মোহাম্মদের কাছে। যদি আমাদের কাছে আসতো তাহলে কিন্তু তার এই অসুবিধাটা হতো না। যাই হোক, তিনি আসলেন অনেকদিন পর। তারপরে ওনাকে আমি বললাম যে ওর প্রতি আপনার রাগ কেন? বললো যে স্ত্রী আমার কষ্টটুকু দূর করতে পারলো না, আমার চিকিৎসকের প্রতি আর কোনো ভক্তি নেই। এবং সবাই ঘুমিয়ে যায়, তিনি রাত্রি জাগার কারণে অসংখ্য কবিতা উনি মুখস্থ করে ফেলেছে। কবিতাগুলো আমাকে শুনিয়েছে। সেই কবিতার ছন্দগুলো ছিল প্রচুর বেদনা বিধুর, হতাশার আলো। আমি যখন তাকে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির ট্রাকশন থিওরিস দিলাম, তার কবিতাগুলো সব পাল্টে গেছে। তার কবিতার ছন্দগুলো আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা করে দিয়েছে। ভাবা যায়? অবভিয়াসলি আপনি যদি সঠিক ডায়াগনোসিস করতে পারেন আর অ্যাকর্ডিং টু নিড সেইভাবে কোনো চিকিৎসা প্রদান করতে পারেন, পেশেন্ট ভালো না হওয়ার পিছনে কোনো কারণ নেই। আর যদি ডায়াগনোসিস করতে না পারেন, আপনি যত চিকিৎসা ঘুরায়া ফিরায়া এইটা নয় সেইটা নয় এইটা, তখন এক সময় আপনি রোগীর প্রতি রাগারাগি শুরু করবেন। তখন দুজনের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি হবে। আর ভাঙনের সৃষ্টি হওয়া মানে আপনার জীবনের প্র্যাকটিস ছুটে যাওয়া। কি হওয়া? প্র্যাকটিস ছুটে যাওয়া। এই সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিতে কি হয় চলেন আমরা একটু ভিতরে যাই। সারফেস মার্কিং, সারফেস মার্কিং বলেছিলাম না?